গোবিন্দকে জাগাবার অধিকার তো তোমার নেই, তুমি রাধাকেই জাগাবে। যার ধন সেই জাগাবে, তুমি রাধাকে জাগাবে। এবার বৃন্দাদেবী ধ্বনি করছেন রাই জাগো রাই জাগো রাই জাগো বলে। রাই জাগো, তোমার আর ঘুমাবার সময় নেই, জাগো। যখন রাই জাগো বলে ধ্বনি করছে, বৃন্দাদেবী ধ্বনি শুনে এই বৃন্দাবনের মাঝেই যেন সারা পড়ে গেছে। শুনি দ্বিজ পরর। দ্বিজ মানে হলো দুটি শব্দ। দ্বিজ মানে ব্রাহ্মণ, আবার দ্বিজ মানে পাখি। এই জগৎবাসী জাগবার আগে জাগে কারা? ওমা, এই জগৎবাসী জাগবার আগে জাগে কারা বলুন তো? আগে কিন্তু জাগে পাখিরা। পাখিরা জেগে তারাও কিন্তু কৃষ্ণ গুণগান করে। যাদের শোনার মতো কর্ণ আছে তারা ঠিক শুনতে পারে ওই পাখির মুখে কৃষ্ণ নাম। আর শ্রবণ কর্ম মাত্রই অমনি তারা বিছানা পরিত্যাগ করে আর বিছানায় থাকতে পারে না। যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে জাগাতে হয় না, তারা আপনি জেগে ওঠে। তাই শ্রবণ করে সবাই যখন রাই জাগো বলে ধ্বনি করছে, সেই ধ্বনি শ্রবণ করে আমাদের বৃন্দাবন বিলাসিনী রানী হরি বিনোদিনী হা কৃষ্ণ বলে রাধা রানী আমাদের জেগে উঠলেন। জেগে এবার গোবিন্দকে জাগাচ্ছে। গোবিন্দকে জাগাচ্ছেন কিভাবে? গোবিন্দ তো ঘুমায় আছে। গোবিন্দের কাছে চরণের কাছে এসে চরণে হাত বুলিয়ে দিচ্ছে, চরণে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে একবার জাগো জাগো রাধার প্রাণবল্লভ। আপনার ঘুমাবার সময় নেই। দেখো আমাদের সুখের নিশে প্রভাত হয়ে গেছে, জেগে উঠো। চরণে হাত বুলাচ্ছে, ওরে পদ চাপি বধুরে যা উঠে নাগর বড় আমিষ পরিহর। উঠে নাগর বড় আমিষ পরিহর। ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হইও অচেতন বধূ হে। বিষম কুলের লোকে হেন বলে যে যদি দেখে, বিষম কুলের লোকে হেন বলে যদি দেখে। কি বলিয়া বলিবে বৎস, আমারই বলিয়া বলিবে বৎস। তুমি আর ঘুমাইয়ে থেকো না হে, তুমি আর ঘুমাইয়ে থেকো না হে। একবার তোরা করে জেগে ওঠো, আর ঘুমাই থেকো না হে।
তলা করে জেগে ওঠো তুমি আর ঘুমাই দেবো না হে। হে প্রাণবধূ, হরি হরি বল। তোমার আর ঘুমাবার সময় নেই, তুমি জাগো। জগৎবাসী সবাই জেগে গেল। লোকে দেখলে আমাকে কলঙ্কিনী বলবে, আমার যে কলঙ্ক হবে। তুমি জাগো। চরণে হাত বুলাচ্ছে, কিন্তু যতই চরণে হাত বুলিয়ে দিয়ে জাগাচ্ছে, আমার গোবিন্দ কি করছে? পদ যতই চাপে গোবিন্দ ততই ঘুমায়। কত যতই চাপে গোবিন্দ ততই ঘুমাই। গোবিন্দ ততই ঘুমায়। ও সে পায়ে ধরা ঋণী শুধুবে শুধুবে বলে পদ যতই চাপে গোবিন্দ ততই ঘুমায়। হরে তার পায়ে ধরাবি সুধীরে বলে পদ যতই চাপে গোবিন্দ ততই ঘুমাই। পদ যতই চাপছে গোবিন্দ আমার ততই ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? যে পায়ে ধরা ঋণ শোধ দেবে। কোন ঋণ? ওমা, কোন ঋণ শোধ দেবে গো? একদিন যে গোবিন্দ আমার রাধারানীর পায়ে ধরেছে, রাধারানী কিন্তু গোবিন্দ কিন্তু রাধারানীর পায়ে ধরেছে। কোন দিন ধরেছে? আর কেমন বা ধরেছে? রাধারানী মান করে বসেছে। দেখবেন রাধার মান ভঞ্জনী আছে। রাধারানী মান করেছিল, সেই মান ভাঙাবার জন্যে গোবিন্দ রাধারানীর পায়ে ধরে গেঁথেছিল। দেখেন, আমার এ কথাটা শুনে এখানে অনেক দিদিমণিরা হয়তো মনে মনে ভাবতে পারেন যে গোবিন্দ যখন রাধারানীর পায়ে ধরেছিল রাধারানীর মান ভাঙাবার জন্যে, আমরাও এখন থেকে ঘরে ঘরে মান করে থাকবো। হ্যাঁ, কি গো, তাই না? আমরাও মান করবো, তখন আমাদের স্বামীরা এসে আমাদের পায়ে ধরবে। কি রাধা গোবিন্দ যা কিছু করেছে সেটা আমাদের মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা যদি করতে যান শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ হবে। মান করবেন, রাগ করে থাকবেন, লাঠির বাড়ির অভাব হবে না, পায়ে ধরা তো দূরের কথা। হ্যাঁ, তবে একটু একটু মান থাকা কিন্তু ভালো। যেখানে ভালোবাসা, যেখানে গভীর ভালোবাসা, সেখানেই দেখবেন দ্বন্দ্ব, বিরহ। কারণ ভালোবাসার মধ্যে যদি একটু বিরহ থাকে, সেই ভালোবাসাটা কিন্তু গভীরতা হয়, জটিলতা, ভালোবাসা বেড়ে যায়। কিন্তু এমন মান কেউ করবেন না যে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। এমন মান যেন আপনারা করবেন না। ভগবান পায়ে ধরেছিলেন, গোবিন্দ পায়ে ধরেছিলেন রাধারানী। কেন? ভগবান যে ভক্তের চরণ বড় ভালোবাসেন। ভগবান ভক্তের চরণ ভালোবাসেন। ভগবান বললেন, আমার হইতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি আমার বড়। রাধে রাধে। তাই তো রাধারানীর মান ভাঙাবার জন্য চরণ ধরেছে। কিন্তু গোবিন্দ যাচ্ছে না, রাধারানী খাচ্ছে। গোবিন্দ হে, তুমি যদি না যাবো, তুমি যে আমাকে বাঁধিনীর ঘরে রেখেছ, সে ঘরে তো আমাকে যেতে হবে।
আমাকে যেতে হবে। তাই শরৎ ধরে যখন কাঁদতে লাগলেন গোবিন্দ আমার আর সহ্য করতে পারলেন না। রাধারানীর কান্না সইতে না পেরে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে গোবিন্দ আমার জেগে উঠলেন। এবার রাধারানী বলে, প্রাণনা এবার তো আমি যাবো ঘরে ফিরে। তুমি যে আমাকে বাতিলের ঘরে রেখেছো, কিন্তু তোমার দেখা আমি আবার কখন পাবো বলো? বলে, রাধে তুমি ঘরে যাও, আমি তোমাকে আবার দেখা দিব। এই বলে রাধারানী চলে গেল জটিলা কুটিলা মন্দিরে যাবতে। গিয়ে রাধারানী আমাদের আবার ঘুমিয়ে পড়লেন। আর গোবিন্দ চলে গেল নন্দাময়ে মা যশোমতীর ঘরে। গিয়ে গোবিন্দ আমার ঘুমিয়ে পড়লেন। আপন আপন ঘরে তারা আমার ঘুমিয়ে পড়েছে, ঘুম তাদের হয়নি বলে ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের ভগবতী দেবী মনে মনে চিন্তা করছে যে রাধারানী বসত করে মাদিনীর ঘরে, এত সময় যদি ঘুমিয়ে থাকে তাহলে তো ঘরে তারা বসত হবে না, তা আমি গিয়ে রাধাকে জানাবো। এইবার ভগবতী দেবী চললেন রাধারানীকে জানাতে। ওরে ভগবতী দেবী সময় সে জানে, ভগবতী দেবী সময় সে জানে, রায়ক মন্দিরে পরাণ পয়ানে, রায়ক মন্দিরে করুণ দয়াতে, সুতলি দেখি অতি বিপরীত, সুতলি দেখি অতি বিপরীত, গুরুজন বনাচল নামাতয়ে ভীত, গুরুজন বচন নমনয়ে ভীত, ভয় করে না, ভয় করে না, ভয় করে না, ভয় করে না, রাধে গুরুজনার ভয় করে, রাধে গুরুজনার ভয় করে না, গোবিন্দ সঙ্গতে হরি গুরুজনার ভয় করে না, গোবিন্দ সঙ্গকে ধনি গুরুজনার ভয় করে না। তপস্বী কনলহি কতই অনুমান, তপস্বিনী করলহি কতই অনুমান, পর পর চার করি রাইতে জাগান, পরপরয়োজন করি রায়ক দাদা, চমকে উঠায় ধরি থর থরি কাঁপে, চমকে উঠয়ে ধরি ধরধরি কাঁপে, প্রীতম শোনে সব বহু তনু ছাপে, প্রীতম শুনে বহুত বোঝাপে, রতি বিপদে বাছে তর দহিব হই, অতি বিপরীত চিত্ত করত হৃদয়, রাগে বাক্য তনু অবাকিত হই, রাগে বঞ্চিত তনু অবস্থিত হয়, তাহে কবিশে খর সন সুকুমারী, কহে করিছে কোন সুকুমারী, প্রীতম শোন তুহু রাখো হিসাবলি, প্রীতম শোনে তুহু রাখো শ্যামলী। ভগবতী দেবী রাধার মন্দিরে প্রবেশ করে দেখে রাধারানী ঘুমিয়ে আছে, কিন্তু এমন ভাবেই ঘুমায় আছে বিপরীত ভাবে। বিপরীতটা কি? যে বিপরীত হলো গোবিন্দের বসন নিয়ে রাধারানী চলে এসেছে, গোবিন্দের বসন পরিধান করে আছে, সেই অবস্থায় বাদিনীর ঘরে ঘুমায় আছে, তাতে আবার রতি বিপরীত চিহ্ন। হ্যাঁ, এই রতি বিপরীত চিহ্ন দেখা যায় কেন? অবাক হয়ে গেল। এখানে কিন্তু বাবা ভক্তের মনে প্রশ্ন আসতে পারে, ভক্তের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি বিলাসগঞ্জে কি রতির খেলা হয়েছিল যে রতি বিপরীত চিহ্ন দেখা যায়? রতির খেলা কি হয়েছে? হ্যাঁ, রতির খেলাই বটে, কিন্তু কোন রতি?
আমাদের কি জাগতিক জগতের কাম রতির খেলা? হ্যাঁ, এই জাগতিক জগতের কাম রতির খেলা নয়। এ কোন রতির খেলা? নিষ্কাম রতির খেলা, যার মধ্যে কোনো এই জাগতিক জগতের কোনো কামের গন্ধ নেই। নিষ্কামের খেলা জানে কারা? রসিক যারা, জানে তারা। রসিক যারা, রসিক যারা জানে তারা, রসিক যারা জানে তারা, ওরে রসিকে জানে তারা, রসিক যারা জানে তারা। রসিক যারা তারা, রসিক যারা জানে তারা। জগতে যারা রসিক, রাধা কৃষ্ণের প্রেম ভালোবাসা জীবন মরুতি, রাধা কৃষ্ণের যে রতির খেলাটা হয়, এ জগতে যারা রসিক একমাত্র তারাই জানে না। যারা রস নিয়ে সদাই খেলে, যারা জানে রসের সন্ধান, একমাত্র রসিক ভক্ত না হলে রসের সন্ধানে জানা সম্ভব। রাধে রাধে। রাধারানী আমাদের জেগেছে। ভগবতী দেবী চিন্তা করো, আমি রাধাকে জাগিয়েছি। বৈষ্ণব কবি জানিয়ে দিল যে রাধে তুমি বসন ত্যাগ করো, এটা গোবিন্দের বসন, তোমার নিজ বসন তুমি পরিধান করো। নিজ বসন পরিধান করে রাধারানী উঠে বসে আছে। এদিকে মায়ের ঘরে যে গোবিন্দ ঘুমিয়ে আছে, ভগবতী দেবী ভাবছেন আমি গোবিন্দকে গিয়েও জাগাবো। চললেন গোবিন্দকে জাগাতে। ওরে ভগবতী আসি, এবার ঘর মাঝে মাঝে বসি, শয়নে দেখায়ে দেখায়ে ভগবতী আসি, ঘর মাঝে বসি, শয়নে দেখায়ে ও তার গায়ে হাত দিলা, ওরে তাহার জাগাইয়া ও গায়ে হাত দিয়া, তাহারা জাগায়া ও তারে করাইলা সাবধান, সাবধান রে, তারে করাইলা সাবধান। ও তোর গায়ে হাত দিয়া, তাহারে অমরি সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়ন কছাইল হাতে, ওরে সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়নে কচালো হাতে। বাবা। ভগবতী দেবী গোবিন্দকে জাগাবার জন্য মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে গোবিন্দ ঘুমিয়ে আছে, ঠিক একই অবস্থা।
রাধারানী যেভাবে ঘুমিয়েছিল আমার গোবিন্দ সেইভাবেই ঘুমায় আছে। রাধারানীর বসন পরিধান করে গোবিন্দ ঘুমায় আছে। গোবিন্দ তুমি জাগো, সাবধান হয়ে যাও, তোমার কাছে রাধারানীর বসন ধরা পড়ে যাবে। সখাগণ তোমাকে নিতে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, জাগো। গায়ে হাত দিয়ে তাহারে জাগাইয়া, গায়ে হাত দিয়ে গোবিন্দকে জাগাচ্ছেন ভগবতী দেবী। ভগবতীর পরশ পেয়ে গোবিন্দ আমার নয়ন মেলেই দেখে ভগবতী দেবী দাঁড়িয়ে আছে। অমনি তাড়াতাড়ি করে ভগবতী দেবীকে প্রণাম করবে। বাহ, গোবিন্দ আমার ভগবতী দেবীকে প্রণাম জানালেন কেন? যার চরণ পাওয়ার জন্য বিশ্ব জগৎ কাঁদে। কত যোগী ঋষি মণিগণ ধ্যান করে, স্তব করে, স্তুতি করে। যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে। স্বর্গের কত দেব দেবতা কত আশা করে ভগবানের চরণ পাওয়ার জন্য। আর সেই ভগবান তিনি নিজেই ভগবতী দেবীকে প্রণাম করলেন। কেন করলেন বাবা? ভক্তি শাস্ত্রে বললেন, চৈতন্য চরিতামৃতে বললেন, নিচে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিচে না করলে ধর্ম জীবেরে শিখানো না যায়। নিচে আচরণ করছে। হে জগৎ জীব, তোমরাও কি করবে জানো? গুরুজনেরা আসলে গুরুজনদের তোমরাও প্রণাম করবে। গুরুজনদের প্রণাম করবে। গুরুজনদের প্রণাম করলে গুরুজনেরা কি করে জানো? তবে এই শিক্ষাটা সন্তানদের, ছেলে মেয়েদের দেওয়াটা কর্তব্য কাদের? এই শিক্ষাটা দেওয়া কিন্তু কর্তব্য হলো মায়েদের। ছেলে মেয়েদের প্রণাম শেখানো, ভক্তি শেখানো, গুরুজনেরা বাসায় আসলে তাদেরকে প্রণাম করা, এই শিক্ষাটা একমাত্র মায়েদের দিতে হবে সন্তানদের, ছেলে মেয়েদের। কারণ বাবারা তো নানা কাজে ব্যস্ত থাকে, ওনারা বাসায় থাকেন না। বাসায় থাকে শুধু আমার মায়েরা, দিদিমণিরা। বাসায় যখন গুরুজনেরা আসবে কর্তব্য কি জানেন? ওই বড়রা গিয়ে আপনারাই গিয়ে ওই গুরুজনদের প্রণাম করবেন। বড়রা যখন প্রণাম করবে, ওই ছোট বাচ্চারা ছোট থেকে দেখে দেখে শিখবে যে গুরুজনেরা বাসায় আসলে তাদেরকে তো প্রণাম করতে হবে। মায়েরা করতো, তা আমরাও করবো। এই শিক্ষাটা তাহলে মায়েদের দেওয়াটা কর্তব্য, কিন্তু মায়েরাই তো করে না। আমরাই তো গুরুজনেরা আসলে গুরুজনদের প্রণাম করি না, তাহলে ছেলে মেয়েরা শিখবে করতে কি? আপনারা কে কি করেন তা আমি জানি না, আমি নিজেই করি। দেখেন, বিভিন্ন জায়গায় কীর্তন করে ঘুরে বেড়ায়। আমার কীর্তনের বয়সটা হলো 26 বছর। এই 26 বছর ধরে আমি কীর্তন করি। আমার তো মনে হয় এমন কোনো এলাকায়, এমন কোনো ডিস্ট্রিক্টের মানুষ নাই যে আমাকে কেউ চেনে না, আমার নাম কেউ জানে না, কি তাই না? আপনারা কি আমার নাম জানেন? আমার দিদিমণিদের বলছি, মায়েদের বলছি, জানেন? জানেন না, তাই না? ও, মনে হয় আমাকে আপনারা চেনেন না, তাই না? তাহলে শোনেন, আমার নাম হলো সুকৃতি মহন্ত। এটা শুনেছেন তো কারণ না কারণ মুখে? আমার বাসাটা হলো নাটোর, আমার নাম হলো সুকৃতি মহন্ত। যাই হোক, মায়েদের প্রণাম করতে হবে, তাহলে ছেলে মেয়েরা করবে, প্রণাম করবে গুরুজনদের। দেখেন, বিভিন্ন এলাকায় কীর্তন করে ঘুরে বেড়ায়। কিছু কিছু বাসা ঘর আমাদের থাকতে দেয়, এমন এমন ঘরে থাকতে দেয় যে সেই ঘরে একটু ঠাকুরকে প্রণাম করবো, সেই একটা ছবিও পাই না, একটা ছবিও দেখা যায় না। অথচ সেই ঘরে নায়ক নায়িকা, আর এই যে এখনকার ফুটবল খেলোয়াড়, হ্যাঁ, এগুলোর অভাব নাই, এই ছবিগুলোর অভাব নাই, কিন্তু ঠাকুরের ছবির কোনো নাম গন্ধই নাই।
এই দোষ টাকা এই যুগের পোলাপানদের দোষ। ওনারা তো রাখবেন যুগের উপর ভিত্তি করে, তাই না? ওনারা তো রাখবেন, কিন্তু মায়েদের কর্তব্য কি? যতই ছেলে মেয়েরা যতই পোলাপানেরা এগুলো ছবি রাখুক, কিন্তু মায়েদের কর্তব্য ঠিক দরজার সামনে একটা ঠাকুরের একটা ভগবানের ছবি রাখা। কেন? যেন ঘর থেকে বের হতে, যে কোনো কাজেই যান না কেন, যেখানেই যান, ঘর থেকে বের হতেই ওই ভগবানকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাবে। এটা করবেন। যদি ঘরের ছবি না থাকে, ঠাকুরের ছবি দোকান থেকে কিনে নিয়ে গিয়ে ছবি একটা করে রাখবেন, ঘরে রাখবেন। আর ছেলে মেয়েদের বলবেন যে সকাল সন্ধ্যায় রেখে এই ঠাকুরকে প্রণাম করবে। আর গুরুজনেরা বাসায় আসলে তাদেরকে প্রণাম করবে। গুরুজনদের প্রণাম করলে গুরুজনেরা কি করবে? আশীর্বাদ করবে। গুরুজনেরা আশীর্বাদ করবে। আর গুরুজনেরা যখন আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ আমাদের কখনো বিফলে যাবে না। তাই যখন গোবিন্দ ভগবতী দেবীকে প্রণাম করলেন, অমনি ভগবতী দেবী গোবিন্দের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। কি বলছে? গোবিন্দ তুমি সুখে থেকো, তুমি সুখে থেকো, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো, প্রাণ গোবিন্দ তুমি সুখে থাকো। কেননা তোমার সুখে আমরা সুখী, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো। তোমার সুখে আমরা সুখী, প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো। আশীর্বাদ করছে গোবিন্দ তুমি সুখে থেকো। তোমার সুখেই তো আমরা সুখী, তো ভগবানের সুখেই তো সুখী আমরা। কিন্তু ভগবানকেই তো সুখে রাখতে পারি না। কি করলে ভগবান সুখে থাকবে তাই তো করতে পারি না। শুধু বলি, কি বলি? হে ভগবান তুমি আমাকে সুখে রেখো, আমার ছেলে মেয়েকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলে মেয়েকে চাকরি দিও, আমার সংসারটা যেন শুভময় হয়ে ওঠে, বাড়ি গাড়ি যেন কিনতে পারি, তুমি এটুকুই আমাকে দান করো। কিন্তু নিজের সুখটুকু ভগবানের কাছে শুধু চাই, কখনো তো বলি না যে হে ভগবান, হে ভগবান তুমি কি সুখে আছো? তোমাকে তো সুখ দিতে পারি না, সুখে রাখতে পারি না, তুমি কেমন আছো প্রভু? এ কথাটা কখনোই বলি না, শুধু নিজের সুখ চাই। রাধে রাধে। নিজের সুখ চাইলে কি সুখে থাকতে পারবো? নিজের সুখ চাইলে কি সুখ পাবো? এত সহজ না। নিজের সুখ চাইলে সুখ পাবো না। যদি ভগবানকে সুখে রাখতে না পারি, ভগবানের কাছে সুখ চাইলেই সুখ পাবো না। ভগবানের কাছে সুখ চাইতে হবে কেন? চাইতে হবে না, তিনি তো দেবার্চনে ভান্ডার খুলে নিয়ে বসে আছেন। কিন্তু ভগবানের কাছ থেকে কোনো কিছু নিতে হলে, পেতে হলে সেই যোগ্যতা তো থাকতে হবে। গীতায় ভগবান কি বললেন? হে অর্জুন তোমরা কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, ফলদাতা আমি। ভগবানের কর্ম করতে হবে, সুখ চাইলেই সুখ পাবো না, তাকে আগে সুখে রাখতে হবে।
ভগবানকে যদি সুখে রাখতে পারি তাহলে ভগবান আপনাকে আমাকে সবাইকে সুখে রাখবে। ভগবানের কাছে সুখ আর চাইতে হবে না। দেখো ভগবতী দেবী আশীর্বাদ দিলেন। এবার গোবিন্দ ওরে আশিস পাইয়া বাহিরা হইয়া গোবিন্দ মেঘলা সখার সাথে রে মিলানো সখার সাথে যত দাসগণ করিয়া যত হইল মুখ সান্দে। এইবার সখাদের সঙ্গ পেয়ে গোবিন্দ আমার আনন্দে বিভোর হলে। গোবিন্দ আমার জয় রাধে জয় রাধে জয় রাধে বলে জাগলে। রাধা রানী আমার হা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধা রানী আমার জাগলো। রাধা রানীও জাগলো, গোবিন্দও জাগলো। রাধা গোবিন্দের জাগরণ হয়ে গেল। গোবিন্দ সখাদের নিয়ে খেলা খেলতে লাগলো। এইবার জাগরণ হয়ে গেল। আমরা কিন্তু প্রত্যেকটা কীর্তনিয়া বা প্রত্যেকেই আমরা বলে থাকি যে জাগরণ রসদগার, তাই না? এই কথাটা কিন্তু বলি, কিন্তু শুধু জাগরণ আর রসদগার নয় বলো, এর মধ্যে কিন্তু অনেকগুলো পর্যায় আছে, অনেকগুলো ধারা আছে। যেমন জাগরণ, তারপরে গাভী দহন, রসদগার, স্নান করা, রন্ধন করা, সেবাদি দেওয়া, অনেকগুলো পর্যায়। রাধা গোবিন্দ জাগলো, জাগরণ হয়ে গেল। এবারে সে দাঁড়ালো গাভী দহনের পালা। নন্দ মহারাজা তার মনের বাসনা হলো গোপাল বলরামকে গাভী দহন করা শেখাবে। তাই নন্দ রাজা এবার কি করছেন? ওরে পাঠানো রামকৃষ্ণ রাম কৃষ্ণ বলে ডাকে ভোলা আয়। কৃষ্ণ বলি ডাকে তোরা কোথায় রইলি রামকৃষ্ণ? তোমরা কোথায় রইলি রাম কৃষ্ণ? ওরে আয় আয় আমার কাছে আয় মা। তোরা কোথায়
গাহিল শিখাইব চলো রে মা ঘাটে নন্দরাজা ডাকছে, ও বাবা বলরাম, তোরা কোথায়? আয় বাবা আয়। গগনে তো অনেক বেলা হয়ে গেছে রে, আমার বহুদিনের মনের আশা আমি তোদের দুটি ভাইকে দাবি দহন করা শিখাবো। চল বাথানে যাই। আরে আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না। আমাদের তো ব্যবসায়ী হলো দধিদুগ্ধ ঘৃতভোগ তৈরি করা বা বিক্রয় করা। এগুলো যদি তোদের দুটি ভাইকে আমি না শিখাই, তোরা প্রত্যেকে শিখবি, এ তোরা সত্যিই তো তাই। এটা কিন্তু প্রতিটা বাবারই কিন্তু কর্তব্য। প্রত্যেকটা বাবাদের কর্তব্য সন্তানকে যার যেটা জাতীয় ব্যবসা, এই জাতীয় ব্যবসাটা সন্তানদের শিখানো, এটা হলো একমাত্র বাবাদের কর্তব্য। ছেলেরা করুক বা না করুক, কিন্তু যার যেটা জাতীয় ব্যবসা এটা শিখানো উচিত। শিখে থাকাটা আমাদের কর্তব্য। তাই দেখে বলছে, ও বলরাম, তুই তো বাবা বড়, আয় তুই আমার কাছে। বলরামকে কাছে ডেকে নিয়ে কি করলি? বলে বলরাম, রাম নে তো হানো ভাণ্ড কাননে মোর মাথা। রাম নেমুর দহানো ভাণ্ড কানু নেমুর বাধা ওরে করপুরে জীবন চার যত ক্ষুধা করপুরে জীবন যার যত ক্ষুধা বাবা বলরাম, তুই বাবা বড় আর আমার গোপালটা কি ছোট, ভাণ্ডটা তুই নে বাবা, নিয়ে চল বাথানে যাই, দাবি দহন করে আসি। আরে তোরা কত ননি খাবি? আমি তোদেরকে আজকে পেট ভরে ননি সেবা দিব, পেট ভরে ননি দেব সেবা। কত খাবি? দূরে দাঁড়িয়ে আমাদের বৈষ্ণব কবি বলল, নন্দরাজা, তুমি গোপাল বলরামকে ননি সেবা দিলে, কিন্তু তুমি ননি পাবে কোথায়? তুমি তো পুরুষ, তোমার কাছে তো কোনো ননি নেই। তবে সেবা যদি দিতেই চাও, মনে যদি এতই স্বাদ জাগে, তাহলে আগে যশোমতী সঙ্গ করো। আগে বসুমতী সঙ্গ আগে যশোমতী সঙ্গ করো। আগে বসুমতী সঙ্গ পেলে নদী পেতে পারো, ওই যশোমতী সঙ্গ করো। এই যে নন্দরাজা, নদী যদি পেতে চাও, সেবা যদি দিতে চাও, তাহলে আগে যশোমতীর সঙ্গ করো। কারণ তুমি পুরুষ, তোমার কাছে কোনো নদী নেই, সেবা তুমি দিতে পারবে না। বা তাহলে পুরুষ দেহে কি গোবিন্দ ভজন হবে না? গোবিন্দ সেবা হবে না? না, পুরুষ দেহে কোনো ভজন সাধন হবে না। ভজন সাধন করতে গেলে আগে প্রকৃতি শাস্তে হবে। চৈতন্য চরিতামৃতে কি বললেন? যে প্রকৃতি হইয়া পারেন প্রকৃতির সঙ্গ, দিনে দিনে পারেন প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া মানে প্রকৃতির সম্ভাষণ। মহাপ্রভু বলে আমি না হেরি তার বদন। প্রকৃতি না হলে মা মহাপ্রভু কোনোদিন তার বদন হেরে না। এই জন্য ভজন সাধন করতে গেলে আগে প্রকৃতি শাস্তে হবে। প্রকৃতির ভাব ধারণ না করা পর্যন্ত আমার গোবিন্দের কৃপা লাভ হবে না।
তাই নন্দরাজা সেবা যদি দিতে চাও তুমি আগে যশোমতীর সঙ্গ করো। যশোমতীর সঙ্গ গুণে নন্দরাজা ননি পাবে। যশোমতী আবার কে? কি বাবা, যশোমতী কে? যশোমতী, যার মতিতে যশ আসে, যিনি হলেন কৃষ্ণ ভজনের অধিকারী, সেই তো হলেন যশোমতী। যশোমতী বড় ভাগ্যবতী, যিনি ভগবানকে গর্ভে ধারণ করেন তিনি তো হলেন যশোমতী। কত ভাগ্যবতী! হ্যাঁ, সেই যশোমতীর সঙ্গ করো, তবেই তুমি ননি পাবে। বলরামকে ভাণ্ডটা দিয়েছে, বলরাম বড় বলে, গোপাল ছোট। সন্তান যত বড়ই হোক, বাবা মায়ের কাছে সন্তানেরা কোনোদিন বড় হয় না, অতি ছোটই থাকে। কারণ বাবা মায়ের ভালোবাসা, সন্তানের উপরে যে ভালোবাসা, তা ভালোবাসাটা কেমন ভালোবাসা? বাৎসল্য ভালোবাসা। বাৎসল্য প্রেমে বাবা মা সদাই বিভোর হয়ে থাকে। সন্তানেরা বড় হয়ে গেলেও বাবা মায়ের কাছে কোনোদিন তারা বড় হয় না, অতি ছোটই থাকে। নন্দরাজার মনের ধারণা আমার গোপাল ছোট, ভগবান কি ছোট? হ্যাঁ, ভগবান কি ছোট? যিনি অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ধরে রাখতে পারেন, তিনি কি কখনো ছোট হতে পারেন? তিনি কি ছোট? গিরি গোবর্ধন যিনি কনিষ্ঠগুলির দ্বারায় ধরে রেখেছিলেন, তিনি কি ছোট? কিন্তু ওই যে বাৎসল্য ভালোবাসা, বাৎসল্য ভালোবাসায় বিভোর নন্দরাজা, তাই বলরামকে ভাণ্ডটা দিয়েছে। না জানি কত ভার, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার যিনি বহন করেন, আর সামান্য কাপি দহনের ভাণ্ড বহন করতে পারবেন। গোপাল বাইনা ধরল, পিতা দাদাকে ভাণ্ড দিলে, তুমি আমাকে কিছু দিলে না, যদি কিছু না দাও আমি কিন্তু যাবো না পিতা। বাইনা ধরেছে। নন্দরাজা ভাবছে, কাপি দহন করতে তো বেশি কিছু লাগে না, আমি ভাণ্ডটা আগে বলরামকে দিয়েছি, এখন বলরামের হাত থেকে কি করে কেড়ে নিব? গোপালের বদন দর্শন করছে। দর্শন করতে করতে বাৎসল্য প্রেমে পুলকিত হয়ে বিভোর হয়ে নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে, আর দেখে বলছে, গোপাল আমি তোকেও দেব মামা, আয় আমার কাছে আয়। কি দিচ্ছে? এবার পাদুকা ফুলিয়া নন্দ করে দিল কৃষ্ণে হাতে। পাদুকা ফুলিয়া নন্দ করে দিল কৃষ্ণের হাতে। অমনি ভক্ত হরি বৎসল্য হরি, ওই পাদুকা তুলে নীল মাথে। ভগত বৎসল্য ওই পাদুকা তুলে নিল মাঠে। ওরে পিতার বাঁধা মাথায় নিল, ভগবান পিতার বাধা মাথা নিল। ভগবান
নন্দ রাজা তার পাদুকাগুলো খুলে, গোপাল এই পাদুকাগুলো নিয়ে চল, মাথা নিয়ে যায়, হাতে দিয়েছে। অমনি পিতার পাদুকা পেয়ে ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে বাৎসল্য প্রেমটা সাধন করবার জন্যে পিতার পাদুকা মাথায় তুলে নিয়েছে। কেন, ইচ্ছে করলে তো গোপাল হাতে করেই নিয়ে যেতে পারত, কিন্তু মাথায় নিয়েছে। মনে মনে চিন্তা করলেন বাৎসল্য প্রেমটা কেমন, বাৎসল্য ভালোবাসাটা কেমন। সেই বাৎসল্য ভালোবাসাটা সাধিতে ভগবানের পিতার পাদুকা মাথায় নিয়েছে। দূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি জানালেন, তাহলে কি গোপাল শুধু পিতার পাদুকাই বহন করেন? ভগবান বলে, না না না, শুধু পিতার নয়, পিতার নয়, জগতে কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকিতে পারে, হা কৃষ্ণ বলে দুটি নয়ন জলে কেহ আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি ভগবান আর দূরে থাকতে পারি না। আমি ভগবান অমনি ছুটে এসে কি করি জানো, ভক্তের সকল বাধা ওরে ভক্তের সকল বাধা আমি মাথায় করি। ভক্তের সকল বাধা বাধা আমি মাথায় করি। সকল ওরে ভক্তের যদি
যদি পথে যে বড় কণ্টক আছে, কণ্টক মানে কাটা, তা কোন পথে বল? এই কৃষ্ণ ভজনের পথে, এই কৃষ্ণ ভজনের পথে কিন্তু অনেক বাধা, অনেক কলঙ্ক। এই পথে একমাত্র যারা এসেছে তাই তো জানে। নন্দরাজা, পিতা তুমি পাদুকাগুলো চরণে দাও। পাদুকা চরণে দিলেন, বাথানে চলে গেল। নন্দরাজা বলছে, গোপাল কিভাবে দহন করতে হয় তোরা তো জানিস না, আমি শিখাই দিই। দেখ, নন্দ দুহাইয়ে গাভী কালো বর্ষা ধরে, মঙ্গ চাপে গাভী নেত্র জল ধরে, ভেসে যায় ভেসে যায় নয়ন জলে ভেসে যায়। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায়, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায়। নন্দরাজা গাভী দহন করছে আর গোপাল তার বাছুরকে ধরিয়াছে, কিন্তু গাভী কি করছে? নিজের বাছুরকে ভুলে গিয়ে গোবিন্দের অঙ্গটা সেকে দিচ্ছে আর নয়নে জলে ভেসে যাচ্ছে। সেকে দিচ্ছে কিন্তু কিভাবে? জিহ্বার উলট পৃষ্ঠে দিয়ে, সেটা পৃষ্ঠে দিয়ে সেকে দিলে গোবিন্দের অঙ্গে যে বড্ড আঘাত লাগবে, তাই উলট পৃষ্ঠে দিয়ে গোবিন্দের অঙ্গ সেকে দিচ্ছে আর দুটি নয়নের জলে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে, প্রাণ গোবিন্দ হে, প্রাণ গোবিন্দ হে, এই যে তুমি আমাদেরকে পশু কুলে জন্ম দিয়েছ,
করেছ, আমাদের তাতে কোনো দুঃখ নাই। কেননা পশু বলে জন্ম পেয়ে আমরা তোমার সঙ্গ পেয়েছি গোবিন্দ। তাই তোমার চরণে এই মিনতি জানাই রাখি, কর্মফলে তুমি আমাদের আবার যে কুলে জন্ম দেও না কেন, হে গোবিন্দ, তোমার চরণে শুধু এই মিনতি, যে কুলেই জন্ম হোক না কেন গোবিন্দ হে, আমরা আবার যেন তোমার সঙ্গ গোবিন্দ হে আমরা আবার যেন তোমার সঙ্গ সঙ্গ পাই হে মোদের যে কুলে যে কুলে যে কুলে জনম হোক না কেন, আমরা আবার যেন তোমার সঙ্গ পাইবে। আমার যে সে কুলে জন্য আমার যে কুলে জন্ম হোক না হোক না কেন গোবিন্দ হে আমরা আবার রাধে রাধে আবার এসে যেন তোমার সঙ্গ সঙ্গ পাই হে
জগতে এমন বান্ধব আর কে বায়া আছে ওরে মোদা রাধে রাধে হরি বল হরি বল জগতে এমন বান্ধব কেবা আছে ওরে মোদে খিয়া মুখ দেখিয়া দুঃখ বুঝিবে জগতে আমার বান্ধবে আছে রেণুবাসরা প্রার্থনা জানালেন গোবিন্দ আমরা আবার যেন তোমার সঙ্গ করতে পারি। এইভাবে নন্দরাজা বলে গোপাল তুই এবার গাভী দহন কর বাবা, আমি চলে যাই। নন্দরাজা চলে গেল। এবার গোপাল গাভী দহন করতে লাগলো। হয়ে গেল নন্দরাজা গাভী দহনের পর্যায়ে শেষ হয়ে গেল। এইবার এসে দাঁড়ালো রসদদার। তার রসদদার কি করে হলো? রাধারানীর শতান্তরী সখী রাধারানীর কাছে এসেছে বিলাসের কথা শুনতে। বিলাসের কথা শুনতে শতান্তরীকে ললিতা বিশাখা তারা কি শতান্তরী? না না না, ওরা হলো অন্তরঙ্গা। শতান্তরীকে শ্যামলা বিমলা তারা আসলেন, ভাবক জানিয়ে দিলেন দেখো শ্যামলা বিমলা অবলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তারা আইল রাধার পাশে আইল রাধা পাশে তারা আইল রাধার পাশে তারা আইল রাধা পাশে ওরা যদি শতক তরে তথাপি রাধারে ওরে যদি ছপন্ত দিয়ে তথাপি রাধারে ওরা যদি সন্তান তরে তথাপি রাধা ওরা যদি স্বতন্ত্রে তথাপি রাধারে ওরা পরাণ অধিক বাসে পরাণ অধিক বাসে যদি স্বতন্ত্রে তথাপি রাধারে পরাণে অধিক ভালো আছে পরাণে অধিক ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে প্রাণের অধিক তাদের ভালোবাসে ওরে কৃষ্ণ ভালো বাসা বাসারে বাসা বাসা বলে
কেশবদনে ওঠে না যৌবন কৃষ্ণবদনে উঠিলা যমনে মেলালো গলায় ধারি মিলল গলায় ভারি কত না যতনে রতন আসরে কত না যতনে রত্ন আসরে কত না যতনে রতন আসরে কত না যতনে রত্ন আসরে তাদের বসালো আদর করে বসালো আদর করে ও তারা সমব্যথা ব্যথার ব্যথি বলে তাদের হৃদয় আসনে বসাইল যতন করে বসাইল যতন করে শ্যামলা বিমল কমলা মঙ্গলা তারা রাধারানীর স্বতন্ত্রী সখী এসেছে রাধারানীর কাছে। যখন রাধারানীর কাছে এসেছে অমনি রায়ধনী বিনোদিনী যত্ন করে তাদেরকে বসতে দিয়েছে। শ্যামলা আয়, তোরা আমার কাছে, তোরা আমার কাছে আয়। আজ যেমন কি আনন্দ হচ্ছে তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোদের বদন দর্শন করে আমার অনেক অনেক আনন্দ হচ্ছে। আজ আমার কি সৌভাগ্য যে নিশি প্রভাতে তোদের মতো হরিভক্তের বদন আমি দর্শন করলাম। তা তোদের দেখে আমার মনে কি বলছে জানিস ও শ্যামলা, আজকের দিন তো আমার ভালোই যাবে। আজকের দিন তো আমার ভালোই যাবে আজকের দিন